আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে রোজার আহকাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বর শর্ত হলো আল্লাহর জন্য হওয়া, খালাস আল্লাহর জন্য হওয়া। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক প্রত্যেকটি কাজের দারমদার, প্রত্যেকটি কাজ একমাত্র নিয়তের উপরেই নির্ভর করে। সেজন্য আমরা নিয়তকে সহি করা। দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি নাকি কোনো কাজ করবে আমাদের তরিকা অনুযায়ী হবে না, সেই কাজটি মরদুদ, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। প্রত্যেকটি মুসলমান যে ব্যক্তি নাকি বালেগ হবে এবং আকেল হবে, তার আকল থাকবে, পাগল হবে না, এবং রোজা রাখার তার শক্তি আছে, ছেলে হোক মেয়ে হোক, সবার উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। যারা নাকি ছোট বাচ্চা আছে তাদেরকেও অভ্যস্ত করা প্রয়োজন। আর রমজানের রমজান সাবেত হওয়ার জন্য দুইটি কারণ থেকে যে কোনো একটি হলে হবে। একটি হলো ২৯ শাবানের ২৯ তারিখে চন্দ্র দেখা দেওয়া, আর যদি দেখা না যায় তাহলে ৩০ শাবান পুরা করে ১ তারিখ থেকে রোজা সাবেত হয়ে যাবে, রমজান সাবেত হয়ে যাবে। এভাবে প্রতিদিন রাত্রে রোজাদার রোজার নিয়ত করা জরুরি। রোজার নিয়ত পড়া জরুরি না, করা জরুরি। অর্থাৎ আপনি দিলের মধ্যে রোজা রাখবেন, এটা নিয়ত থাকা জরুরি। আপনি সেহরি খাইতেছেন, এটাও এক ধরনের নিয়ত। তো এই ধরনের আপনি পানি পান করতেছেন সেহরির উদ্দেশ্যে, এটাও নিয়ত। এভাবে দিলের মধ্যে থাকলে হবে। রোজার নিয়ত মুখে বলা এটা জরুরি না, বরং অনেক উলামায়ে কেরামরা এটাকে বেদাত বলেছেন। এরপর আল্লাহ তাআলা রহম করিয়ে এই রোজাদারদের উপর, যারা নাকি রোজা রাখতে পারবে না, এই ধরনের কিছু ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি দিয়েছেন। এক নম্বর, যারা নাকি অনেক অসুস্থ, রোজা রাখলে অনেক সমস্যা হবে, ডাক্তার ওকে নিষেধ করছে, তখন রোজা না রাখলে সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে তাকে রোজা পুরা করে দিতে হবে, কজা করতে হবে। যে ব্যক্তি নাকি অল্প অসুখ হয়েছে, একটু অসুখ হয়েছে, তাকে রোজা অবশ্যই রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো সফর। যে ব্যক্তিকে সফরের উদ্দেশ্যে বের হবে, সফর করতেছে, সেই রোজা, তার উপর যদি রোজা রাখা কষ্ট হয় তখন রোজা না রাখলে ভালো। আর যদি রোজা রাখা সহজ হয় তখন সে রোজা রাখাই উত্তম। এভাবে যারা নাকি যে মহিলারা মাসিক অবস্থায় থাকে, অথবা প্রসবের পর বাচ্চা হওয়ার পরে তাদের যতদিন পর্যন্ত পবিত্র না হয় তারা রোজা রাখবে না, পরবর্তীতে তারাও রোজা পুরা করে দেবে। যে মেয়ে নাকি গর্ভবতী, অথবা যে মেয়ে বাচ্চাকে দুধ পান করে, তারা যদি নিজের জানের উপর অথবা বাচ্চার জানের উপর ভয় করে, অর্থাৎ সে যদি রোজা রাখে, তার জানের উপর খতরা আছে, অথবা বাচ্চার জানের উপর যদি খতরা থাকে, তাহলে সে রোজা রাখবে না, রোজা পরবর্তীতে পুরা করে দিবে। যে নাকি ইনজেকশন নেয়, যে ইনজেকশনের মধ্যে খানার ফায়দা আছে, এই ধরনের ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যে ইনজেকশন খানার কোনো ফায়দা থাকে না, সেই ধরনের ইনজেকশন সমস্যা নেই, তারপর রাত্রে নিতে পারলে ভালো। আর যদি বীর্যপাত হয় দিনের রোজা অবস্থায়, জাগ্রত অবস্থায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি ঘুম অবস্থায় হয়, স্বপ্নদোষ হয়ে, তখন রোজা ভঙ্গ হবে না।
এভাবে হাইজামা হাইজামা করলেও রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি শরীরের যে কোনো স্থান থেকে যদি কোনো রক্তপাত হয়, রক্ত বের হয়, রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছাকৃতভাবে রোজা বের হলে রোজা ভঙ্গ হবে না। এভাবে ইচ্ছাকৃতভাবে বমি করলে তখন রোজা ভঙ্গ হবে। আর সবচেয়ে রমজানের মধ্যে রোজার মধ্যে কাফারা আসবে, যে ব্যক্তি নাকি রোজা অবস্থায় স্ত্রীর সহবাস করে তার উপর কাফারা আসবে। সে রোজা পরবর্তী কাফারা দিতে হবে। কাফারা কি? কাফারা হলো সে হয়তো একটি গোলাম অথবা বাঁধি আজাদ করবে, অথবা ৬০ জন মিসকিনকে খানা খাওয়াবে, অথবা লাগাতার ৬০টি রোজা রাখবে। এভাবে রমজানের মধ্যে সুন্নত হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। এবং সেহরির মধ্যে সর্বোত্তম সেহরি হলো খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সুহুরুল মুমিনি আত-তামর। সেহরির মধ্যে দেরি করা আর ইফতারের মধ্যে তাড়াতাড়ি করা এটা সুন্নত। আর সেহরির মধ্যে সর্বপ্রথম না, ইফতারের মধ্যে সর্বপ্রথম কাঁচা খেজুর খাওয়া এটা সুন্নত। এটা না থাকলে শুকনা খেজুর, এটা না থাকলে পানি দিয়ে ইফতারি করা এটা সুন্নত। সেহরি ইফতারি খাওয়ার সময় এই দোয়া পড়া সুন্নত, ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله। অথবা আমরা যেটা বলি, اللهم لك صمت وعلى رزقك أفطرت, এটা বলা। এরপর রমজানের মধ্যে তারাবির জন্য চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। রমজানের মধ্যে কোরআন শরীফ খতম করার চেষ্টা করা, যিকির, ইবাদত, সাদকা এগুলো সব বেশি বেশি করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজাকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। وآخر دعوانا الحمد لله رب العالمين، وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، جزاكم الله خيرا.